নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ভিডিও, এই যে এপিসোড, এটা অতি অবশ্যই কোনো সম্প্রদায়ের মানুষের জন্য নয়, কোনো জনজাতি মানুষের জন্য নয়, না বাঙালি না অন্য কারোর জন্য। এটা অনলি ফর সকল সংগঠনের জন্য। এই রিলস ভিডিওটা আমি আপলোড করছি আমার দেশের প্রতিটি সংগঠনের জন্য। যেটা জানি সেটা বলছি। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, এই চারটে জানি, চারটে বললাম। আর বাদবাকি ভারতবর্ষে আর ঘন্টায় ঘন্টায় তো যখন তখন একটা করে রাজনৈতিক দল জন্মাচ্ছে। তো সকলকে বললাম, যারা সমাজের মাথা হতে চাইছেন, যারা মনে করছেন সমাজের আমরা মাথা হব, আমরা তাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সমাজ ব্যবস্থা আপনার হাত ধরে সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হোক। আর যারা রাস্তায় নেবে, যারা নারীদেরকে সামনে রেখে যারা গেম খেলছেন, রাস্তায় নেবে নারীদেরকে সামনে রেখে যারা গেম খেলছেন, গেম কেন বললাম তার কারণ হচ্ছে এ বিল ও বিল সে বিল, নারী সুরক্ষায় হাজার বিল তৈরি হচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু একটা জায়গার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। ক্রমবর্ধমান কিন্তু নারীরা কিন্তু নানা রকমভাবে হেনস্থা হচ্ছে গোটা সমাজে, এর মধ্যে কোনো ভুল নেই। যদি সত্যিকারের নারীদের সুরক্ষা যদি চান, আপামোর সংগঠনের সকল নেতৃবৃন্দর নিকট আমাদের এই ভিডিও বার্তা, যদি সত্যিকারের সমগ্র দেশে, শুধু আমার এই বাংলায় নয়, সমগ্র দেশে আপামোর যত নারী আছে, নারী জাতির যদি সত্যি সুরক্ষা চান সকল সংগঠনের সকল ব্যক্তিবর্গ, সে নেত্রী হোক আর নেতাই হোক, ওইটা নিয়ে আমার সমস্যা নেই, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে, রাজ্য লেভেল থেকে, আর রাজ্যসভা সাংসদ থেকে শুরু করে সর্বস্তরে এই তিনটে বিল দেখি কার কার ক্ষমতা আছে, দেখি এই তিনটে বিল নিয়ে আসার চেষ্টা করুন, আর এই তিনটে আইন প্রয়োগ করার চেষ্টা করুন। দেখি কার কার ক্ষমতা আছে। যারা রাস্তায় নেবে নারী সুরক্ষায় লম্পঝম্প করছেন, কারোর পোঁদে ল্যাজ আছে তো কারোর পোঁদে ল্যাজ নেই, কারোর পোঁদে মানে সবাই লাফাচ্ছে, অনেক উঁচু পর্যন্ত সবাই লাফাতে পারছে না, হাইলাইট হচ্ছে না, বিষয়টা হাইলাইট হচ্ছে না, লাফালাফি সবাই করছে, কেউ চৌরাস্তার মোড়ে করছে তো কেউ তিন মাথার মোড়ে করছে। সেই সকল আপামোর সমস্ত সংগঠনের নেতা এবং নেতৃবৃন্দের নিকট আমার এই ভিডিও বার্তা, যে তিনটে বিল আনার চেষ্টা করুন। আর তারপর যদি নারী যদি সুরক্ষিত না হয় বা সমাজ ব্যবস্থার মধ্যে যদি পরিবর্তন যদি না পান, তারপর আমাকে বীজ রাস্তায় টাঙিয়ে দেবেন যে ভাই আপনি ভিডিও করে এত বড় বড় ডায়লগ মেরেছেন, তাতেও দেখুন এই 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 ঘটনা ঘটছে। এখন আপনার মনে কৌতূহল হচ্ছে কি কি বিল। প্রথম বিল হচ্ছে, যে সকল আইনের রক্ষক, যারা আইন ল নিয়ে পড়াশোনা করছেন, যারা আইনের রক্ষক, যদি যে কেসই হোক, বিশেষ করে ক্রিমিনাল কেস, দিওয়ানি মামলার কথা কিন্তু বলছি না, যারা আইনের রক্ষক, যারা সংবিধান যাদের হাতে রক্ষা করার দায় দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, দেশের সংবিধান রক্ষা করার দায় দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, তারা যদি ক্রিমিনাল কেসে, আমি অন্যান্য কেসের মধ্যে যাচ্ছি না, তারা যদি ক্রিমিনাল কেসে যদি পরাজিত হয়, তার লাইসেন্স কিন্তু সেই মুহূর্তে বাতিল হয়ে যাবে। সে আর ফার্দার কোনো কেস কিন্তু সে আর লড়তে পারবে না। জেলা লেভেল হোক, আপনার রাজ্য লেভেল হোক, বা সুপ্রিম কোর্ট সেন্ট্রাল লেভেল হোক, দেশের সর্বোচ্চ ন্যায় আদালত, রাজ্যের সর্বোচ্চ ন্যায় আদালত এবং জেলার সর্বোচ্চ ন্যায় আদালত যারা রক্ষা করে চলেছেন প্রতি মুহূর্তে ক্রিমিনাল কেসে, সে কিন্তু যদি হেরে যায়, সে যদি পরাজিত হয়, তাহলে কিন্তু তার লাইসেন্স বাজেয়াপ্ত হবে, সে আর ফার্দার কোনো কেস কিন্তু সে আর লড়তে পারবে না। এইটা হচ্ছে প্রথম বিল। সেকেন্ড বিল হচ্ছে, যে বা যারা ক্রাইম করছে বা করেছে বা করবে আগামী দিনে, তাদের জনগণের পয়সায় খাইয়ে দাইয়ে সুস্থ না রেখে তার শক্তি এবং সাহসকে
সামনে রেখে যারা ক্রাইম করছে তাদের প্রথম দরকার হচ্ছে সাহস। ক্রাইম করতে গেলে প্রথম লাগে সাহস, দ্বিতীয় লাগে হচ্ছে শক্তি। এদের সম্পূর্ণ বিষয়টাকে ভালো দিকে কাজে লাগান, অর্থাৎ এদের আর্মির হাতে তুলে দিন। ওই সংশোধনা গাড়ে না রেখে এমন একটা বিল আনুন যে সংশোধন যদি হতে হয় তা আর্মির কাছে থেকে হবে, কেননা তারা দেশ রক্ষার জন্য একেবারে উপযুক্ত। তাদের সাহসও আছে, তাদের শক্তিও আছে। তাদের এই সংশোধনাগারে সংশোধন না করে তাদেরকে বিএসএফের হাতে, ইন্ডিয়ান আর্মির হাতে হ্যান্ডওভার করা হোক। সেখানে সংশোধনও হবে, সেখানে দেশ একটা সাহসী শক্তিশালী একটা সন্তানও পাবে। এটা গেল দ্বিতীয় নম্বর বিল। আর 3 নম্বর হচ্ছে যে জনজাতির মানুষ সে অন্য জনজাতির জায়গায় গিয়ে ওখানকার ভূমি ক্রয় করতে পারবে না। ওখানে ব্যবসা করতে পারবে, ওখানে বসবাস করতে পারবে, সব পারবে, কিন্তু ক্রয় করতে পারবে না। যে জনজাতির মানুষ সবাই আসবে। আমিও কোনো রাজ্যে গেলাম, সেইখানকার জমি কিনতে পারবে না, ভাড়া নিতে পারবে, ঘর ভাড়া করে থাকতে পারবে, দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারবে, ভাড়া নিতে পারবে, কিন্তু কিনতে পারবে না। এই 3টে বিল যদি সত্যি দেশকে শক্তিশালী মজবুত, দেশকে মজবুত, দেশকে মানে দেশের নারী নিরাপত্তা, এই সকল বিষয় যদি আপনারা এই রাস্তায় নেমে লম্পঝম্প না করে যদি গ্রাউন্ড লেভেল থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি এই 3টে বিল যদি আনতে পারেন, আপনাদের আগামী দিনে বলে দিচ্ছি যে ক্রাইম থাকবে না। কিন্তু এই আইন প্রত্যেকে নিজের স্বার্থে কেউ আনবে না, এটাও বলে দিচ্ছি আবার। এই আইন দেশের সংবিধানে আসবে না নিজের স্বার্থে, তাহলে তো করে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। বোঝা গেল কী বললাম? 1 নম্বর বললাম সর্বোপরি আদালত, ন্যায় আদালত। ক্রিমিনাল সেকশন অর্থাৎ ক্রাইম, এখানে তো উভয় পক্ষ থাকে, যে পক্ষ হেরে যাবে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। দ্বিতীয় কি বললাম? এটা হচ্ছে প্রথম বিল। দ্বিতীয় বিল কি বললাম? যারা ক্রাইম করবে তারা সংশোধনাগারে নয়, তারা চলে যাবে আর্মির হাতে। জাজমেন্ট যা হবে, সংশোধনাগারে সংশোধন হয় না। সংশোধন করার জায়গা হচ্ছে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। যেখানে একটা ক্রাইম করতে গেলে সাহস আর শক্তি দুটোরই প্রয়োজন হয়। এই সাহস আর শক্তি দেশ মাতার অতি অবশ্যই প্রয়োজন এই ধরনের সন্তানের। তাদের ট্রিটমেন্ট দিয়ে, তাদের ট্রেনিং দিয়ে ঠিক তৈরি করে নেবে ইন্ডিয়ান আর্মি। অর্থাৎ তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, হ্যান্ডওভার করে দেওয়া হবে সংশোধনাগারে নয়, ইন্ডিয়ান আর্মির হাতে। আর 3 নম্বর বিল কি? 3 নম্বর বিল হচ্ছে যে জনজাতির মানুষ, যে রাজ্যের বিভিন্ন ভাষার আছে, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে, ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে। প্রত্যেক রাজ্যের মানুষ প্রত্যেক রাজ্যে গিয়ে দেশের সর্বত্র গিয়ে ব্যবসা করতে পারে, বাণিজ্য করতে পারে, থাকতে পারে, খেতে পারে, ঘুমোতে পারে, সব পারে, কিন্তু ওখানকার মাতৃভূমি কিন্তু ক্রয় করতে পারবে না। ভাড়া নিয়ে থাকতে হবে, ঘর ভাড়া নিয়ে থাকতে হবে, বা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারবে, ওখানকার জমি কিন্তু ক্রয় করতে পারবে না। দেখুন এই 3টে বিল যদি ক্ষমতা থাকে, এত বড় কথা বলছি কিন্তু, আমার নাম হচ্ছে মুকুল মুখার্জি, আমার প্রোফাইলে নাম দেওয়া আছে, অতি অবশ্যই আমার প্রোগ্রাম চলছে, প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভাত। আর যদি দেশকে সত্যিকারে ভালোবাসেন, নিজের আগে যদি দেশকে সত্যিকারের ভালোবাসেন, তাহলে এই 3টে বিল আনুন। হাজার আইনের দরকার নেই। আমি তো আইনের ছাত্র নয়, কত কি ধারা আছে, কোন কি অপরাধ করলে কি ধারা, সেগুলো আইনের ছাত্রদের জন্য। আমার কাছে হচ্ছে 3টে বিল। দেখুন গোটা ভারতবর্ষ ক্রাইম দুনিয়া শাস্তি হয়ে যাবে। আর যদি না হয়, পৃথিবীর সবথেকে বড় শাস্তি যেন আমাকে দেওয়া হয়। এত বড় কথা বললাম। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভাত, এই অনুষ্ঠানের মন দিয়ে দেখুন। আপনার জীবনে যখন কাজ করার ক্ষমতা থাকবে না, এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা উপায় করবেন, লক্ষ লক্ষ টাকা। শুধু 60 থেকে 90 দিন নিয়ম মেনে চলুন। জয় হিন্দ, বন্দে মাতারাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। আর সুরক্ষিত সমাজ গড়ে উঠুক। নারীরা যাতে নিরাপত্তার সঙ্গে যখন তখন যে কোনো অবস্থায় একাকিত্ব বোধ না করে, যাতে মনে করে যাতে সমাজের প্রতিটি মানুষ যেন তার সঙ্গে আছে।
নমস্কার।